ফের নন্দীগ্রামে সমবায় ভোটে জয়ী বিজেপি। তৃণমূলের দখলে থাকা সমবায় সমিতিতে জয় বিজেপির। গোকুলনগর সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। 12টির মধ্যে 9টি আসনে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। বারোটির মধ্যে 3টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর মিছিলের 48 ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করলেন শুভেন্দু অধিকারী। মিছিল শুরু করলেন সেই যাদবপুর থেকেই। দেশপ্রিয় পার্কে এসে শেষ হলো বিজেপির মিছিল। মিছিল থেকে স্লোগান উঠল, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। এদিকে বিজেপির এই মিছিল নিয়ে পাল্টা নিশানা করেছে তৃণমূল কংগ্রেসও। চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন, তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে, চোরেদের এনার্জি নাম তার মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারী নিজে চোর হয়ে চোরের সমর্থনে মিছিল করবেন, এটা খুব স্বাভাবিক। রুট আলাদা, কিন্তু শুরু হলো একই জায়গা থেকে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে শুক্রবার যাদবপুর থেকে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল গিয়েছিল হাজরা অবধি। তার 48 ঘন্টার মধ্যে রবিবার আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে পাল্টা মিছিল করলেন শুভেন্দু অধিকারী। রবিবার যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ইডির অভিযান চলাকালীন প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল, ল্যাপটপ নিয়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেদিনের ছবি দেওয়া প্ল্যাকার্ড হাতে রবিবার পথে নামল বিজেপি। প্ল্যাকার্ডে কোনোটায় লেখা চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, কোনোটায় আবার লেখা ফাইল চোর মমতা, জেনে গেছে জনতা। মিছিল থেকে ওঠে মুহুর্মুহু স্লোগান। প্রতীকী হাতকড়া নিয়ে মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। চোরের মায়ের বড় গলা, ফাইল চুরি করেছেন, ল্যাপটপ চুরি করেছেন, ইডির যে আইনগত অধিকার সেই অধিকারে হস্তক্ষেপ করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, সংবিধান ভেঙেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করেছেন, আর চোরেদের বাঁচানোর মরিয়া প্রয়াস করেছেন। তাই মিছিল থেকে আওয়াজ উঠেছে, চোরেদের এনার্জি নাম তার মমতা ব্যানার্জি। ভারতবর্ষের মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে, বিজেপি কাঁথিতে মিটিং করে 2016 সালে বলেছিল সারদার চোর, নারদার তোলাবাজ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। সারা ভারতবর্ষে বিজেপি যাদের যাদের রেপুটেড চোর বলেছিল তাদেরকে মালা দিয়ে বরণ করে অলঙ্করণ করেছে পদ দিয়ে। এ রাজ্যে লিডার অফ অপোজিশন, আসামে মুখ্যমন্ত্রী বানিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে, যাকে বিজেপি বলেছে 800 কোটি টাকা চোর। সারা ভারতবর্ষে চোরেদের সমাহার যাদের বলেছিল সব চোরেদের একসাথে নিয়েছে, নবরত্ন সভা বানিয়েছে ভারতীয় জনতা পার্টি। শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগের পর এদিন তার নেতৃত্বে এই মিছিলে ছিল বাড়তি নিরাপত্তা। ঠিক যাদবপুর থানার সামনে আমরা রয়েছি। অতনুকুণ্ডু যে ছবি দেখাচ্ছে, একেবারে কিন্তু আজকে নিরাপত্তায় একদম চমক। বিএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, নিরাপত্তায় কোথাও কোনো খামতি রাখা হচ্ছে না। এবং শুভেন্দু অধিকারীকে যে দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে গোলপার্ক, গড়িয়াহাট মোড় হয়ে দেশপ্রিয় পার্কে পৌঁছয় বিজেপির মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বিজেপির মিছিল যাবার সময় বন্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট। আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট বন্ধ করে রাখা হয়েছে এবং যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটা নিশ্চিত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, সেই 4 নম্বর গেটের সামনে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও কিছুটা সতর্কতা নেওয়া হয়েছে। শনিবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
অভিযোগ বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। এদিন এই মিছিল থেকে তার প্রতিবাদেও স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। সাধারণ নাগরিক হলে আজ জেলে থাকতো। আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পথে নেমে এভাবেই আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। প্রার্থী যেই হোক না কেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ফের একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দিনভর আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ঘিরে পদে পদে নাটকীয় মোড়, চূড়ান্ত টানাপোড়েন, তোলপাড় জাতীয় রাজনীতি। এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পথে নামলেন শুভেন্দু অধিকারী। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো, তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। যখন চুরি করতে লোকে যায়, লুকিয়ে যায়। মমতা ব্যানার্জি চুরিটা আটকাতে গিয়েছিলেন, তাই জন্য বুক বাজিয়ে গিয়েছিলেন। এই জন্যই তিনি জননেত্রী। যারা চুরি করতে এসেছিল তারা ভোরবেলা অন্ধকারে চুরি করতে এসেছিল, চুপি চুপি চুরি করতে এসেছিল, তাদের চুরিটা আটকে গিয়েছে, তার জন্যই ওদের এত গাত্রদাহ। আইপ্যাক কাণ্ডে ইডির পিটিশনে শুক্রবারই উঠে এসেছে এই 20 কোটি টাকার প্রসঙ্গ। ইডির পিটিশনে দাবি করা হয়েছে, গোয়ায় আইপ্যাকের কাজে লাগানোর জন্য 20 কোটি টাকা পাঠাতে সাহায্য করেছিলেন কলকাতার এক ব্যবসায়ী। তথ্য অনুযায়ী আইপ্যাকের ডিরেক্টর এবং সহপ্রতিষ্ঠাতা প্রতীক জৈন গোয়ায় এই সংস্থার কাজ দেখতেন। এই টাকা এমন একটি সংস্থার কর্মীর হাতে দেওয়া হয়েছিল যারা গোয়ায় আইপ্যাকের হয়ে কাজ করার কথা স্বীকার করেছিল। আর রবিবার আইপ্যাক কাণ্ডে মিছিল থেকে এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। গোয়ার ভোটে লড়লেন, আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি, সেই হাওলার 20 কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল। ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। 2022 সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি। সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে, কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয়, এটা একটা প্রক্রিয়া। এদিন ফের ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে 2026-এ ভবানীপুর ভাববেন পরে, আগে নন্দীগ্রামটা ভেবে নিন। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে 15,000 ভোটে পিছিয়ে রয়েছেন। নন্দীগ্রাম থেকে পালাবেন না যেন, নন্দীগ্রামেই হারাবো। হিম্মত থাকলে নিজে দাঁড়িয়ে দেখান, 1 লাখ ভোটে হারাবে ভবানীপুরের মানুষ। এদিনের মিছিল থেকে এসআইআর নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে, এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো, ড্রাফট ভোটার লিস্ট শুনানি চলছে। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। এই যে প্রথম থেকে বলে আসছিল 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, যখন দেখছে কোনোভাবেই সেই তত্ত্বকে এস্টাবলিশ করা যাচ্ছে না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 1,36,00,000 মানুষের নাম বাদ দেওয়ার জন্য একটা অসভ্যতামির প্রসেস, যেটাকে চলতি ভাষায় হিয়ারিং বলা হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, বিস্ফোরণ ঘটবে, বিজেপি সিট ভয়ঙ্করভাবে হ্রাস পাবে। শুধু তাই নয়, আগামী দিন 77টা 27-এ নামবে, অর্থাৎ লিডার অফ অপোজিশন হতে গেলে যে 30টা আসন লাগে সেটাও বিজেপি পাবে না। ভোট আসতে খুব বেশি বাকি নেই, কিন্তু জানুয়ারির শীতেও রাজ্য রাজনীতিতে ভোটের হাওয়া বেশ গরম। শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।